অ্যানিভার্সারির দিনটা কেমন কাটলো সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুশি? এতদিন পরে আমার জন্য নিয়ে আসছো ফুল। একদম আমার মনের মতো পছন্দের একটা ফুল নিয়ে আসছো তুমি, অনেক খুশি হয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি। ওকে। শুরুতেই বলে নিই, আমার অনেক অভিযোগ ছিল যে ও আমাকে কখনো ফুল নিয়ে এসে সারপ্রাইজড করে না, সেই জন্য এবার কি মনে হয়েছে অ্যানিভার্সারিতে ফুল নিয়ে এসে আমাকে সারপ্রাইজড করেছে। আসলে যখন কোনো অকেশন থাকে সে উপলক্ষে সবসময় বলে যে পছন্দ মতো কিছু কিনে নাও, কিন্তু মানে নিজে সারপ্রাইজড করবে এরকম কিছু কখনো করে না। তাই এইবার ফুল নিয়ে এসে আমাকে সম্পূর্ণই সারপ্রাইজড করে দিয়েছে। হ্যাঁ, এর আগের বারও আমাকে কিন্তু কেক নিয়ে এসে এবং সাথে ফুল নিয়ে এসে সারপ্রাইজড করছিল। তো যাই হোক, আর এই যে আমি হালকা পাতলা একটু ডেকোরেশন করেছি, সবই নিজের হাতে করতে হয়, কি করব, আর কেউ তো আর নাই হেল্প করার মতো। ছোটখাটো একটু আয়োজন ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? শাড়ির সাথে শর্টভাবে কিভাবে হেজাব নেবেন সেটার একটা টিউটোরিয়াল আমি জাস্ট দিচ্ছি। হ্যাঁ, এই যে এভাবে এখানে একটা পিন করে নেবেন। এবার আমি দেখাবো যে কোন সাইডটা আপনি নিলে শাড়ির সাথে হেজাব করতে অনেক মানে ইজি হবে। আচ্ছা, হেজাবের এই যে যেই চিকন পাটটা থাকে চওড়াটার, এটাকে জাস্ট হচ্ছে এভাবে করে একটু ভাঁজ করে নেবেন। চাইলে এইভাবেও দিতে পারেন, ইচ্ছা। এভাবে একটু ভাঁজ করে নিয়ে এই যে এভাবে করে নিয়ে আমি জাস্ট এখানে পরেছি, ঠিক আছে। আচ্ছা, হেজাবটা যেন না নড়ে সেজন্য আমি এখানে একটা পিন করে নিব। এই যে এটা দিলে, এই পিনটা করে দিলে আর হেজাবটা একদমই নড়াচড়া করবে না। এইবার আসলো এই যে সাইড, ঠিক আছে। আচ্ছা, আপনি ঝুলটা যেই সাইডে রাখতে চাচ্ছেন, যদি এভাবে করে দিতে চান এই সাইডে ঝুলটা আসবে, আর এভাবে করে দিলে এই সাইডে ঝুলটা আসবে। সো আপনি যেভাবে দিতে চান সেইভাবেই দিতে পারেন। আচ্ছা, এখানে আমি একটা ভাঁজ দিয়ে নিব আমার সুবিধার জন্য। এই যে, ঠিক আছে। আচ্ছা, এইবার এটাকে এইভাবে ভাঁজ করবেন। এইভাবে করে জাস্ট নেবেন। ওকে, এই যে কাজের সময় তখন আর পিন খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আপাতত এটাই নিই। এই যে এখানে একটা পিন ইউজ করব, আর এখানে একটা ব্রুজ ইউজ করব। ওকে, আচ্ছা, আরেকটা ব্রুজ ইউজ করব আমি, সেটা হচ্ছে এটা। জানি না, এই ব্রুজটা এদিনই আমার খুব ভালো লাগছে, সো আমি একটা এখানে ইউজ করব। দেন আমার হেজাব পরা রেডি, একদমই শর্টভাবে, এবং পিছনেও এই যে এভাবে লং ঝুলে থাকছে। আর আমি এখানে আমার অ্যানিভার্সারিতে রেডি হচ্ছি, এবং অ্যানিভার্সারিতে একটু বাইরে ঘুরতে যাব, সেই জন্য রেডি হচ্ছি। আর এই যে আর একজন ঘুমাচ্ছে, তার কোনো হুঁশই নাই। তো এই ছিল আমার মেকআপ লুক।
আর এই ছিল আমার একদমই ইজি টিউটোরিয়াল শাড়ির সাথে। অনেকেই শাড়ির সাথে লং করে পরতে চান, অনেকে শর্ট করে পরতে চান। তো যারা শর্ট করে পরতে চাবেন, এভাবে শর্ট করে পরলে অর্নামেন্টস পরলেও কিন্তু দেখতে ভালো লাগবে, আর অর্নামেন্টসগুলো দেখাও যাবে। তো এইভাবে আপনারা রেডি হতে পারেন আপনাদের অ্যানিভার্সারির জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এরপরে বিকালের দিকে আমার পছন্দের কিছু খাবার কিনে নিয়ে আসছিল, আর এই ছোটোখাটো মুহূর্তগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় এগুলো তো প্রতি বছরই আসে, এবং এই মুহূর্তগুলো আমাদের সবারই মেমোরেবল করে রাখা উচিত, কারণ ছোট ছোট এই মুহূর্তগুলো কিন্তু সারা জীবন আনন্দ দেয়। জীবনে সুখী হওয়ার জন্য বা প্রতিদিন খুশি থাকার জন্য কিন্তু আহামরি কিছু করার দরকার হয় না। ছোট ছোট সময়, ছোট ছোট মুহূর্তই কিন্তু আমাদের জীবনকে অনেক বেশি রঙিন করে তোলে। আর সেইগুলা যদি হয় বিশেষ কোনো দিন, তাহলে তো কথাই থাকে না। আর বিশেষ দিন ছাড়াও আমাদের যে কোনো মুহূর্ত ছোট ছোট খুশি নিজেদের উপভোগ করে নেওয়া উচিত, নিজেদের মতো করে। এই বিশেষ মুহূর্ত তো একদমই মিস করা উচিত না। আর এই যে আমাকে ছাড়াই আবার কেক খাচ্ছে, আর আমাকে তো দিল একটুখানি। আর এখানে সব আমার পছন্দের জিনিস আছে। আমি এখানে চকলেট কেক নিয়েছি, এখানে হচ্ছে ওভেন বেকড পাস্তা আর লাড্ডু, আর আমার এই যে পছন্দের গ্যালাক্সি ডার্ক চকলেট। এইগুলা হচ্ছে সব আমার পছন্দের খাবার ছিল। হালকা পাতলা একটু নাস্তা আর কি, নাস্তার আয়োজন। এই ছিল আয়োজন। তারপরে দুইজন বের হয়ে পড়লাম একটু ঘুরতে। আসলে কুষ্টিয়া শহর তো আমার নিজের শহর, ঘোরার কি আছে, তাও হালকা পাতলা একটু ঘুরলাম আর কি বাইক নিয়ে। তারপরে চলে গেলাম একটু কেনাকাটা করতে। আর এখন তো খুব তাড়াতাড়ি শপিং মল বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম কেনাকাটা করতে। কিছুই না, হালকা পাতলা কিছু, জাস্ট উপলক্ষ মাত্র। তো তারপরে এই কেনাকাটা কমপ্লিট করে, আর এই যে স্যারের তো কোনো কিছু চয়েসও হতে চায় না, আবার চয়েস হলেও সাইজ হতে চায় না। এবার নিশ্চয়ই সবাই বলবেন, আপু ভাই আপনাকে কি দিল, বা আপু আপনি কি নিলেন। আসলে আমি সবসময় ওকে বলে রাখছি যে আমার পছন্দ মতো আমি জিনিস কিনে নিব। আসলে সবসময় তো সব জিনিস দরকার হয় না, তাই পছন্দ মতো জিনিস কিনে নিয়ে আমার মনে হয় ভালো। না হলে একই জিনিস হয়তো বা ডাবল হয়ে যায়। আর যখন যেটা দরকার সবসময় তো কিনেই নি, তাই আহামরি ভাবে স্পেশাল ভাবে কোনো কিছু কেনার দরকার আছে বলে আমার মনে হয় না। আর সকাল থেকে সারাদিনে আজকে অনেক অনেক মানুষ আমাকে উইশ করেছেন। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই স্পেশাল মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে আমরা চলতে পারি একসাথে। আর আজকে সারা দিনেও আমার ফেসবুক আপু এবং ভাইয়ারা সবাই আমাকে অনেক অনেক উইশ করেছেন। সবাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।